ওয়েলকাম টু পায়েল অ্যান্ড পিকুস ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে চলো আমাদের সাথে ইউরোপের একটি অসাধারণ ও ঐতিহাসিক শহরে। আজকে আমরা ভিয়েনা থেকে বাসে করে চলে যাচ্ছি বুডাপেস্টে। যেতে সময় লাগবে 3.5 ঘন্টা। রাস্তায় স্নোফল এনজয় করতে করতে চলে যাচ্ছি এক নতুন দেশে। ফাইনালি আমরা পৌঁছে গেছি হাঙ্গারির ক্যাপিটাল বুডাপেস্টে। বাস থেকে নেমে মেট্রো করে হোটেলে যাচ্ছি। হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে বিকেলে বেরোচ্ছি বুডাপেস্ট এক্সপ্লোর করতে। ড্যানিউব নদীর ধারে বুডাপেস্ট হলো হাঙ্গারির ক্যাপিটাল ও মোস্ট পপুলেটেড সিটি। নদীর একদিকে বুডা ও অন্যদিকে পেস্ট। তার মাঝে আছে এই ফেমাস চেইন ব্রিজ, যেটা বানানো হয়েছিল 1849-এ। ব্রিটিশ ইঞ্জিনিয়ার উইলিয়াম টেলনি ক্লার্কের ডিজাইনে ব্রিজটি বানিয়েছিলেন অ্যাডাম ক্লার্ক। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ডিস্ট্রয় হয়ে যাওয়ার পর এই ব্রিজটিকে রিকনস্ট্রাক্ট করা হয়েছিল 1949-এ। সন্ধেবেলায় পেস্ট থেকে বুডা ক্যাসেলের দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। বাইরে স্নোফল হওয়ায় আমরা সুভেনিয়ার শপিং সেরে ফেলছি। এবার আমরা চলে এসেছি বুডাপেস্টের আলোকসজ্জিত ফ্যাশন স্ট্রিটে, যার পাশেই ভরসমাটি স্কোয়ারে বসেছে একটি ক্রিসমাস মার্কেট। ইউরোপের বাকি ক্রিসমাস মার্কেটের মতোই এখানেও পাওয়া যাচ্ছে শীতের পোশাক, খাবার দাবার, খেলনা ইত্যাদি। পুরো রাস্তাটি খুব সুন্দর আলো দিয়ে ডেকোরেট করা। এত ঠান্ডায় ঘুরতে ঘুরতে এখন আমরা গরম গরম কফি, হট চকলেট ও কেক খেতে ঢুকে পড়েছি রিটস কার্লটন বুডাপেস্টে। বুডাপেস্টে প্রথম বিকেলটা খুব ঠান্ডা ও বৃষ্টির মধ্যে কাটলো। সকাল হতেই ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম বাকি জায়গাগুলো ঘুরে দেখতে। প্রথমেই চলে এসেছি হিরোজ স্কোয়ারে। এই জায়গাটির আইকনিক মিলেনিয়াম মনিউমেন্ট ও স্ট্যাচুগুলো কমেমোরেট করে হাঙ্গারির প্রথম 1000 ইয়ার্সের এক্সিস্টেন্স ও 7টি মাগিয়ার ট্রাইবস যারা দেশটিকে বানিয়েছিল। তার সাথে আছে ন্যাশনাল হিরোজদের 13টি স্ট্যাচু। হিরো স্কোয়ারের পাশেই সিটি পার্কে আছে ভয়দাহুনিয়াত কাসেল। 1896-এ বানানো এই কাসেলটি বুডাপেস্টের একটি ল্যান্ডমার্ক বিল্ডিং। বর্তমানে এখানে মিউজিয়াম অফ হাঙ্গারিয়ান এগ্রিকালচার আছে। এখন আমাদের সময় হয়ে এসেছে ড্যানিউব ক্রুজের।
1 ঘন্টার ক্রুজে আমরা ঘুরে দেখতে চলেছি নদীর ধারে বুডাপেস্টের ফেমাস ল্যান্ডমার্কগুলো। তার সাথে গাইডেড অডিও ডেসক্রিপশনের মাধ্যমে বিভিন্ন হিস্টোরিক্যাল ইনফরমেশন জানানো হচ্ছে। ভেসে চলেছি আমরা বুডাপেস্টের বিভিন্ন ব্রিজের তলা দিয়ে, যেমন মার্গারেট ব্রিজ, লিবার্টি ব্রিজ, এলিজাবেথ ব্রিজ, চেন ব্রিজ ইত্যাদি। ওই দেখো কি সুন্দর হাঙ্গারিয়ান পার্লামেন্ট বিল্ডিংটি। ক্রুজ থেকে নেমে বাসে করে পেস্ট থেকে বুডা যাচ্ছি চেন ব্রিজের উপর দিয়ে। চলে এসেছি আমরা ফিশারম্যানস ব্যাস্টিয়নে। 1851-এ বানানো এই জায়গাটির নিও রোমানেস্ক টেরেস থেকে বুডাপেস্টের খুব সুন্দর প্যানোরামিক ভিউজ পাওয়া যায়। এই জায়গাটিতে 7টি হাই পিচড স্টোন টাওয়ার আছে। ফিশারম্যানস ব্যাস্টিয়নের পাশেই হোলি ট্রিনিটি স্কোয়ারে এই চার্চটির নাম ম্যাথিয়াস চার্চ। এই ব্রঞ্জ স্ট্যাচুটি হল হাঙ্গারির প্রথম রাজা স্টিফেন দ্য ফার্স্টের। সারাদিন ঘুরে এখন কিন্তু লাঞ্চ টাইম। এবার আমরা চলে এসেছি সেন্ট স্টিফেন্স ব্যাসিলিকাতে। এই রোমান ক্যাথলিক চার্চটি কিং স্টিফেনের নামে 1851 থেকে 1906-এর মধ্যে বানানো হয়েছিল। চলো শুনে নি এই চার্চের মধ্যে ক্রিসমাস ইভ উপলক্ষে লাইভ অর্গান মিউজিক। বুডাপেস্টে আমাদের আজ তৃতীয় দিন। সকালে প্রথমেই আমরা চলে এসেছি হাঙ্গারিয়ান পার্লামেন্ট বিল্ডিংয়ে। হাঙ্গারিয়ান আর্কিটেক্ট ইমরে স্টাইন্ডালের দ্বারা নিও গথিক স্টাইলে 1902-তে বানানো এটি হাঙ্গারির লার্জেস্ট বিল্ডিং। কসুৎ স্কোয়ারে অবস্থিত এটি হল সিট অফ দ্য হাঙ্গারিয়ান ন্যাশনাল অ্যাসেম্বলি।
পেস্ট থেকে বুডা ক্রস করে আমরা নদীর ধারে হাঁটতে হাঁটতে আরও কিছু চার্চ ঘুরে দেখছি। এবার আমরা বুডা ক্যাসেলে যাওয়ার জন্য 1870-এ বানানো এই ফার্নিকুলার ট্রেনে উঠব। বুডা কাসেল হাঙ্গারিয়ান রাজাদের প্যালেস কমপ্লেক্স ছিল এটি। 1265-এ বানানো ও 18th সেঞ্চুরিতে রিকনস্ট্রাক্ট করা এই কাসেলটিতে বর্তমানে আছে হাঙ্গারিয়ান ন্যাশনাল গ্যালারি, বুডাপেস্ট হিস্টোরিক্যাল মিউজিয়াম ও ন্যাশনাল লাইব্রেরি। কাসেল কমপ্লেক্সের মধ্যে অবস্থিত এই স্যান্ডার প্যালেসটি হল হাঙ্গারির প্রেসিডেন্টের অফিসিয়াল রেসিডেন্স আর ওয়ার্কস্পেস। এই কিউট সবুজ ট্রেনটি দেখেই রাহুলের খুব চড়তে ইচ্ছে করছিল, তাই কোথায় যায় না জেনেই আমরা ট্রেনে করে ঘুরে এলাম। ফিরে এসেছি আমরা সেন্ট স্টিফেন্স বাসিলিকাতে রাত্রিবেলা ক্রিসমাস মার্কেট ও চার্চের উপর লেজার শো দেখতে। এখন আমরা ট্রাই করতে চলেছি বুডাপেস্টের ফেমাস চিমনি কেক। একটির দাম হলো এদের কারেন্সিতে 3000 ফরেন্টস। রাত্রিবেলার বুডাপেস্টের অসাধারণ ভিউ দেখতে ফিরে এসেছে ফিশারম্যানস ব্যাস্টিয়ানে। রাতের আলোতে চেইন ব্রিজ ও পার্লামেন্ট বিল্ডিংটিকে দেখে মনে হচ্ছে পুরো সোনায় মোড়ানো। আমাদের ক্রিসমাস ট্রিপ ও এই ভিডিওটি এইখানেই শেষ। এখন আমরা ফিরে যাচ্ছি উলমে। দেখা হবে নেক্সট ব্লগে।